বাবারে 1 ঘন্টা হয়ে গেল জিলেপির প্যাচে দাঁড়িয়ে আছি, বাট কখন যে জিলেপির প্যাচ আগাবে বুঝতেই পারছি না। গাইজ একবার ধাক্কা ধাক্কিটা দেখো, মায়ের মন্দিরে ঢোকা। সো গাইজ আজকে চলে এসেছি কালীঘাট মন্দিরে, মানে এখনও পৌঁছাইনি, মন্দিরের পথে আছি। জাস্ট মেট্রো থেকে নামলাম, এবার আস্তে আস্তে আগাই, দেখা যাক। আমি ফার্স্ট টাইম এলাম মন্দিরে, আগে কখনো আমি আসিনি। তো এক্সাইটেড আছি, মাকে দর্শন করব এবং তোমাদেরকেও দেখাবো। চলো দেখতে থাকো। সো এখন চলে এলাম কালীঘাট স্কাই ওয়াকের সামনে, যেটা 14 এপ্রিল উদ্বোধন হয়েছে। চলো একসাথে ভ্রমণ করা যাক। আর খুব এক্সাইটেড আছি, এখানেই এখন উঠবো। আর দক্ষিণেশ্বরেরটা উঠেছি, বাট এটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, কারণ হবেই, কারণ নতুন হয়েছে। চলো ওঠা যাক, চলো এক্সিলেটরে ওঠা যাক। এখন তো পুরো পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, কিন্তু জানি না কতদিন থাকবে। ওয়াও, তো চলে এলাম কিন্তু স্কাই ওয়াকে, দেখতেই পাচ্ছ। জাস্ট অসম লাগছে, অসম লাগছে। সাইড ভিউ প্লাস ব্যাপক, আর কিছু বলতে পারছি না। চলো এগোনো যাক। এখানে দেখছি লাইটিংও আছে। দিনের বেলা এত সুন্দর, তাহলে রাত্রেবেলায় কীরকম সুন্দর লাগবে জাস্ট তোমরাই ধারণা করে নাও। অসম লাগছে, জাস্ট অসম লাগছে। আর গাইজ কালীঘাট আসার তো রাস্তা তো তোমরা সবাই চেনো কম বেশি, তবুও বলে দিচ্ছি, যদি আমাদের হাবড়া দিক থেকে কেউ আসে তো সবথেকে সুবিধা হয় দমদমে নেমে যাওয়া এবং দমদম থেকে মেট্রো করে কালীঘাটে ডিরেক্ট চলে আসা, ওটাই বেটার হয়। আর ওখান থেকে জাস্ট স্কাই ওয়াকটা পায়ে হেঁটে জাস্ট 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট ম্যাক্সিমাম। তো একদমই ইজি রুট, এবং তোমরা আসো, মায়ের দর্শন নাও, এটাই। তো এবার তো চলে এলাম মন্দিরের পাশেই। আর এইবার হচ্ছে দেখা যাক ফুল বেলপাতা কোথায় পাওয়া যায়, কিনতে হবে। তো এখন আমাদের ডালা রেডি হচ্ছে। বাইরে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে অটোমেটিক্যালি। আমি জানি না যে এটা বেশি লাইন না কম লাইন, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি। মোটামুটি ওই পর্যন্ত লাইন আছে, দেখা যাচ্ছে। আর ভিড় তেমন লাগছে না, দক্ষিণেশ্বরে এর থেকে বেশি ভিড় হয়। আমি জানি না আজকের দিনের, মানে শুক্রবার এসছি থেকে ভিড়টা কম কম লাগছে কিনা, তাও জানি না এটা বেশি ভিড় কি হালকা ভিড়, তাও জানি না, কারণ ফার্স্ট টাইম এসেছি, আগেই বললাম। গাইস ডালা নেওয়া তো হয়ে গেল, এবার যাচ্ছি লাইনে যাচ্ছি। এবার দেখা যাক কতক্ষণ লাগে। লাইন বাবা আর একটু বেড়ে গেল লাইন, আবার প্রচন্ড রোদ, জানি না লাইন কতক্ষণ শেষ হবে। এক কাকা এসে বলছে 51 টাকা করে দিতে, 50 টাকা করে দিতে ভিআইপি লাইন করবে। আরে ভাই বুঝি না বিজনেস কত ধরনের হয়। বাহ 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 বাহ। এতক্ষণ ভেবেছিলাম যে লাইনটা মনে হয় ছোট, যেহেতু ফার্স্ট টাইম বুঝতে পারিনি। এইবার বোঝা যাচ্ছে লাইনটা কত বড়। ভিতরে দেখা যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে শুধু লাইনে লাইন, দেখে নাও। বাহ, পিছনে কত লাইন পড়ে গেছে রে বাবা, রে বাবা কি লাইন রে বাবা, রে বাবা। এ তো পুরো জিলেপির প্যাচ হয়ে গেছে লাইন। বাবারে 1 ঘন্টা হয়ে গেল জিলেপির প্যাচে দাঁড়িয়ে আছি, বাট কখন যে জিলেপির প্যাচ আগাবে বুঝতেই পারছি না। 2000 years later. অবশেষে 1 ঘন্টা ধরে লাইন দেওয়ার পরে মায়ের কাছে অবশেষে আসতে পারলাম। এবার কতক্ষণে আর বাকি ঢুকতে সেটা এখনো বুঝতে পারছি না, কারণ এখনো অনেকটাই লাইন বাকি, দেখা যাক।
আর কিছুক্ষণের অপেক্ষায় আছি। এখানে আছে মহাদেবজি। এখানে কিন্তু জলও কিন্তু খাওয়াচ্ছে, ঠাকুরমশাই যারা আছেন তারা কিন্তু জলও খাওয়াচ্ছে। মনসা মন্দির, মনসা মা। গাইজ একবার ধাক্কিটা দেখো মায়ের মন্দিরে ঢোকা। বাপ রে বাপ, কিভাবে ঢুকবো জানি না বাবা। অবশেষে আমাদের পুজো দেওয়া হলো। মাকে সামনে থেকে দেখলাম পুরো, আর যদিও বা ওখানে ক্যামেরা নিষিদ্ধ আছে এই জন্য মাকে দেখাতে পারলাম না। আর জাস্ট মানে এতদিন ছবিতে একরকম দেখেছি, মাকে সামনাসামনি দেখলাম, জাস্ট কিছু বলার নেই। অসম, অতুলনীয়। আবার আসবো। গাইজ আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, তো এরা যারা এখন লাইনে আছে তার মানে এদের কত টাইম লাগবে। বাপরে বাপ, আমি ভেবেছিলাম হয়তো ফাঁকা, এটা হয়তো ফাঁকা লাইন, মন্দিরের বাইরে অল্প একটু লাইন, কিন্তু মন্দিরের ভেতরে যে এত স্পেস আর এত যে ভিড় বুঝতেই পারিনি। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, মানে লাইফের ফার্স্ট টাইম কালীঘাট এসে মাকে দর্শন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটিকে ফলো করো এবং লাইক কমেন্ট করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।